পূর্ব আকাশে সূর্যোদয়ের আলোকিত মুহূর্ত, ঠিক তার নিচেই ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র, যা ময়মনসিংহবাসীকে এমনভাবেই আলোকিত করে রেখেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্ন। কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, কিভাবে কাজ করে, কোথায় বিদ্যুৎ যায়, আমরাই বা কিভাবে বিদ্যুৎ পাই, এই ধরনের অনেক প্রশ্ন। আজ সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে এই প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিব। এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে, যার নাম রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্রের পাশেই ২০০০ সালে প্রথম ৩৫ মেগাওয়াট করে দুটি গ্যাস টারবাইন, এরপর ২০০১ সালে আরও ৩৫ মেগাওয়াট করে দুইটি গ্যাস টারবাইন চালু হয়। ২০০৭ সালে আরও একটি ৭০ মেগাওয়াট স্টিম টারবাইন সহ মোট ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট হিসেবে চলমান, যা ময়মনসিংহবাসীর জন্য এখনো একটি গর্বিত পাওয়ার প্ল্যান্ট। সময়ের পরিবর্তনের সাথে বিদ্যুতের চাহিদা অনেক গুণ বেড়েছে, আর এই লক্ষ্যে ২১০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের পাশের এই জায়গাটিতে বর্তমানে আরও ৪২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে, যা ময়মনসিংহবাসীর জন্য নতুন এক সম্ভাবনাময় অধ্যায় শুরু হবে। এখন সময় হয়েছে আপনাদের অজানা প্রশ্নের উত্তরে এক এক করে ধারণা দেয়া, যা বুঝতে সাহায্য করবে। আমরা সবাই জানি বিদ্যুৎ এক প্রকার শক্তি, আর এই শক্তিকে পেতে হলে মোট ৩ ধরনের শক্তির প্রয়োজন হয়। একটি হলো কেমিক্যাল এনার্জি, একটি হলো মেকানিক্যাল এনার্জি, এবং সর্বশেষ ইলেকট্রিক্যাল এনার্জি। গ্যাস টারবাইন চালু করার জন্য প্রথমত একটি প্রাইম মুভার, যা ডিজেল ইঞ্জিন অথবা ইলেকট্রিক্যাল মোটর দিয়ে টারবাইনকে চালু করা হয়। প্রাইম মুভার চালু হওয়ার পর গ্যাস টারবাইন কম্প্রেসরের রোটর ঘুরতে শুরু করে। প্রকৃতি থেকে বাতাস ফিল্টারের ভেতর দিয়ে কম্প্রেসড হয়ে কম্বাসন চেম্বারে ঢোকে। এরপর নির্ধারিত গতি আসার পর গ্যাস নজল দিয়ে গ্যাস ঢুকতে থাকে, আর কম্বাসন চেম্বারে বাতাস এবং গ্যাসের সংমিশ্রণ হয়। এরপর সেখানে স্পার্ক প্লাগের মাধ্যমে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন পাওয়ার সাথে সাথেই কম্বাসন শুরু হয়, আর এটাই হলো কেমিক্যাল এনার্জি। এই কেমিক্যাল এনার্জি কম্বাসন চেম্বার থেকে টারবাইনের ব্লেডকে আঘাত করে, এরপর টারবাইন ঘূর্ণন গতি বাড়তে শুরু করে। এভাবেই কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এরপর টারবাইন যখন সম্পূর্ণ গতি বা স্পিডে ঘুরতে থাকে, তখন প্রাইম মুভারটি বন্ধ হয়ে যায় এবং টারবাইন তার নিজের শক্তিতে ঘুরতে থাকে। আর এটা হলো দ্বিতীয় শক্তি বা মেকানিক্যাল এনার্জি। টারবাইনের শ্যাফট জেনারেটর রোটরের সাথে সরাসরি সংযুক্ত হওয়ায় যখন রোটর ঘুরতে থাকে, তখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড কাট করে স্টেটরে বিদ্যুৎ শক্তি তৈরি হয়। আর এভাবেই মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর হয়। পরবর্তীতে এই বিদ্যুৎ শক্তি জাতীয় গ্রিডে সংযুক্ত হয়, আর এই জাতীয় গ্রিড থেকে আমরা বাসাবাড়ি, অফিস, কলকারখানা ও কৃষি সেচে বিদ্যুৎ পাই। ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য ৫টি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে। তা হলো প্রশাসন বিভাগ, মেকানিক্যাল মেইনটেন্যান্স, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ও পরিচালন বিভাগ। প্রতিটি ডিপার্টমেন্টে রয়েছে দক্ষ প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার ও সহযোগী জনবল। ওনাদের নিয়মিত পরিচর্যা, পরিচ্ছন্নতা, রুটিন মেইনটেন্যান্স, জরুরি মেইনটেন্যান্স ও সুষ্ঠু পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর এই কর্মপ্রচেষ্টার কারণেই পাবলিক সেক্টর হতে সেরা বিদ্যুৎ কেন্দ্র হিসাবে ৪ বার সনদপ্রাপ্ত। আরও উল্লেখ্য যে এই কোম্পানি একটি আইএসও সনদপ্রাপ্ত। পরিচ্ছন্নতা, সর্বোচ্চ নিরাপত্তায় বেষ্টিত, যা কোয়ালিটি পাওয়ার প্ল্যান্ট হিসাবে এখনো সর্বসম্মত। এই বিদ্যুৎ কেন্দ্রটি ব্ল্যাক স্টার সুবিধা থাকার জন্য ময়মনসিংহ তথা সারা বাংলাদেশ যখন ব্ল্যাক আউট হয়েছিল, তখন এই বিদ্যুৎ কেন্দ্রই প্রথম জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিশেষ ভূমিকা রেখেছে। এতক্ষণ যা শুনলেন, আপনারা নিশ্চয়ই বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য সুবিধা নিয়ে কিছুটা ধারণা পেয়েছেন। আজ এই পর্যন্তই। সকলের প্রতি রইল শুভকামনা। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।